সঙ্গীতানুষ্ঠান, ফ্লাইপাস্ট আর চোখ ধাঁধানো আতশবাজির মতো নানা আয়োজনের মধ্য দিয়ে দেশজুড়ে ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই ঐতিহাসিক মাইলফলকে রাজধানী ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলে এক বিশাল সমাবেশে ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্বাধীনতার ২৫০ বছর পূর্তির অনুষ্ঠান হলেও ট্রাম্পের এ বক্তব্য ছিল অনেকটা নির্বাচনী প্রচারণার ধরনে। তবে এই আয়োজনে বড় বাধা হয়ে দাঁড়ায় তুমুল ঝড়বৃষ্টি আর বজ্রপাত। নিরাপত্তার স্বার্থে ন্যাশনাল মল এলাকাটি প্রায় ২ ঘণ্টার জন্য খালি করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। দর্শনার্থীরা আশ্রয় নেন চারপাশের জাদুঘর ও সরকারি ভবনে। আবহাওয়া শান্ত হওয়ার পর স্থানীয় সময় রাত 11:15টায় মঞ্চে ওঠেন ট্রাম্প। ভাষণের শুরুতেই তিনি দেরির কথা উল্লেখ করে বলেন, আমাদের কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না। প্রয়োজনে আমি আরও দীর্ঘ সময় অপেক্ষা করতে রাজি ছিলাম। এই দুর্যোগের মাঝেও ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য উপস্থিত জনতাকে ধন্যবাদ জানান তিনি। বিবিসির তথ্যমতে শুরুতে পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ইতিহাস ঘেঁষা কথা বললেও ট্রাম্পের ভাষণে স্বভাবসুলভ রাজনৈতিক এজেন্ডাগুলোই প্রধান হয়ে ওঠে। তিনি দাবি করেন, দেশটি এখন আগের যে কোনো সময়ের চেয়ে ভালো অবস্থায় আছে। কিন্তু বক্তৃতার মাত্র 7 মিনিটের মাথায় তিনি কমিউনিস্ট শব্দটির অবতারণা করে রাজনৈতিক প্রতিপক্ষ এবং ডেমোক্র্যাটদের বিরুদ্ধে কড়া সমালোচনা করেন। এই মতবাদকে তিনি ক্যান্সার হিসেবে উল্লেখ করে তা ছেঁটে ফেলার আহ্বান জানান। সমালোচকদের মতে, দেশকে ঐক্যবদ্ধ করার পরিবর্তে ট্রাম্প দেশের রাজনৈতিক বিরোধীদের শীতল যুদ্ধের শত্রুদের সঙ্গে গুলিয়ে ফেলেছেন। 40 মিনিটের এই ভাষণে ট্রাম্প মার্কিন নাগরিকদের অস্ত্র রাখার অধিকার সুরক্ষার প্রত্যয় জানান এবং সেফ আমেরিকা আইন পাশ করার ঘোষণা দেন, যা পাশ হলে ডাকযোগে ভোট দেওয়া নিষিদ্ধ হবে এবং ভোটাধিকারের জন্য নাগরিকত্বের প্রমাণ বাধ্যতামূলক করা হবে। সম্প্রতি সুপ্রিম কোর্টে ডাকযোগে ভোটের সুরক্ষায় দেওয়া রায়ের পর এই বিষয়টিকে বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে হোয়াইট হাউস। আমেরিকানদের স্বপ্ন আবার ফিরে এসেছে উল্লেখ করে ট্রাম্প দাবি করেন, আমেরিকা এখন নতুন সুবর্ণ সুযোগের দ্বারপ্রান্তে, যার ভবিষ্যৎ ঈশ্বর কর্তৃক নির্ধারিত। ভাষণ শেষ হতেই ক্যাপিটল ভবন থেকে শুরু হয় গিনেস রেকর্ড ভাঙার লক্ষ্যে আয়োজিত ইতিহাসের বৃহত্তম আতশবাজির প্রদর্শনী। হালকা গুড়ি বৃষ্টি আর আকাশের ক্ষণস্থায়ী বিদ্যুৎ চমকানের সাথে পাল্লা দিয়ে দীর্ঘ 40 মিনিট ধরে চলা এই আলোকরশ্মি পুরো ওয়াশিংটনকে এক জাদুকরী রূপে রাঙিয়ে তোলে। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।